23শে এপ্রিল মঙ্গল মীন রাশিতে গোচর করবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে সকাল 8টা 52 মিনিটে। মঙ্গল বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনির সাথে। এই মঙ্গল কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে 23শে এপ্রিল সকাল 8টা 52 মিনিট, এবং সেখানে কিন্তু রাহু বসে আছে। আজকে আমি 3টে রাশির নাম বলবো। এই মঙ্গল গোচর করার ফলে এই 3 রাশির মানুষের জীবনে কিন্তু যথেষ্ট পরিবর্তন আসবে। আপনি কি কি পাবেন, কোন কোন জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, সতর্ক হয়ে চলতে হবে, এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটাই জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, মঙ্গল আমাদের এমন একটা গ্রহ, জানবেন মঙ্গল কিন্তু আমাদের স্থায়ী সম্পদ বাড়িয়ে দেয়। মঙ্গল আমাদের সরকারি চাকরি দেয়। মঙ্গল আমাদের মাথা ঠান্ডা রাখে। মঙ্গল কি করে, মঙ্গল কিন্তু ডিভোর্স পর্যন্ত করে দেয়। স্বামী স্ত্রীর বিবাদের কারণেও কিন্তু মঙ্গল হয়। মঙ্গল ভূমিজ সম্পদ দেয়। মঙ্গল আমাদের চিন্তা করতে সাহায্য করে। মঙ্গল যদি ভালো থাকে তাহলে জানবেন সেই সকল ছাত্রছাত্রী অঙ্কে ভালো হয়। মঙ্গল যদি ভালো থাকে, মঙ্গলের প্রভাবে কিন্তু জানবেন আমাদের কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে আগুন লাগা থেকেও কিন্তু মানুষ বেঁচে যায়। অনেক মানুষের যে আগুন লাগে সেটাও কিন্তু মঙ্গলের জন্য, যদি মঙ্গল এবং রাহু একসাথে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই মঙ্গল এবং রাহু কিন্তু একসাথেই অবস্থান করছে। মঙ্গল এবং রাহু একসাথে থাকা কিন্তু বিরাট খারাপ জিনিস। কারণ জানবেন রাহু কিন্তু কোনো নিজস্ব কোনো ফল দিতে পারে না, কিন্তু রাহু কি করে, রাহু যে ঘরে থাকে, যে গ্রহের সাথে থাকে, সেই গ্রহের তারতম্যটাকে অত্যন্ত বাড়িয়ে দেয়। এইটাই হচ্ছে সব থেকে মূল ব্যাপার। তাই রাহু যদি মঙ্গলের সাথে থাকে, দেখুন রাহু তো একটা পাপ গ্রহ, তাই রাহু যদি মঙ্গলের সাথে থাকে তখন কি করবে, তখন কিন্তু মানুষের মাথা গরম যেমন হবে, ঠিক তেমনি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চারিদিকে আগুন লেগে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমরা সর্ব জায়গায় কিন্তু কম বেশি দেখতে পাবো। এটা কিন্তু এই মঙ্গল রাহু করে। মঙ্গল রাহু যদি একসাথে থাকে সেটা কিন্তু অত্যন্ত খারাপ একটা যোগ। মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে ঠিক আছে, কিন্তু সেখানে অলরেডি রাহু অবস্থান করছে। তো এই মঙ্গল এবং রাহুকে বলা হয় অঙ্গারত্মক যোগ। এই যোগটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে যোগটাকে খারাপ যোগ বলা হয়। তো দেখুন, যেহেতু মীন রাশিতে এই যোগটা তৈরি হচ্ছে, মীন রাশিতে যেহেতু রাহু বসে আছে, সেখানে মঙ্গল ঢুকছে, তাই মীন রাশির মানুষ যারা আছেন তারা কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন এবং খুব ঠান্ডা মাথায় থাকতে হবে। এই সময় কিন্তু চটপট আপনার মাথা গরম হয়ে যেতে পারে। কোথা থেকে কে কি বললো সেটা নিয়ে কিন্তু আপনার মাথা গরম হতে পারে। আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, চরম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, পরিবারের মধ্যে কোনো অশান্তি বাঁধতে পারে। কারণ আপনার রাশিতে যেহেতু মঙ্গল এবং রাহু অবস্থান করছে, তার মানে আপনার সপ্তম ঘরেও কিন্তু দৃষ্টি পড়ছে। তাই স্বাভাবিকভাবে কিন্তু এই সময় ঝগড়াঝাটি, অশান্তি পরিবারের মধ্যে এগুলো কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রেও কিন্তু এই ঝগড়াঝাটি, অশান্তি বাড়তে পারে। এটা কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে আগে থেকে। তাই অবশ্যই এই সময় একটা উপায়, আপনাকে ধ্যান করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, মন্দির দর্শন করতে পারেন, ঈশ্বর চিন্তা করতে পারেন। কোনো তথ্য যাচাই করে তবেই প্রত্যুত্তর দেবেন, উত্তর দেবেন। কারোর কোনো কথায় নাচবেন না বেশি, তাহলে কিন্তু বিপদ আপনার আরও বাড়বে। যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এই সময়টা কিন্তু মীন রাশির খারাপ সময়। আবার দেখুন, এটা আবার একদিকে যেমন খারাপ, অন্যদিকে ভালো আছে। দেখুন, মীন রাশিতে যেহেতু মঙ্গল প্রবেশ করছে, তার মানে মঙ্গল জানবেন মঙ্গল 3টে ঘরে দৃষ্টি দেয়। মঙ্গল যে ঘরে থাকে সেখান থেকে চতুর্থে দৃষ্টি দেয়, মঙ্গল সপ্তমী দৃষ্টি দেয়, মঙ্গল অষ্টমী দৃষ্টি দেয়। তাহলে মীন রাশির থেকে মঙ্গল আপনার রাশির চতুর্থে দৃষ্টি দিচ্ছে। তাই মীন রাশির ক্ষেত্রে যাদের বাড়ি করার চিন্তা ভাবনা, তাদের কিন্তু এই সময় বাড়ি তৈরি করতে পারবেন, কারণ মঙ্গল এটা তৈরি করে। তারা বাড়ি তৈরি করতে পারবেন, তারা জমি কিনতে পারবেন, তারা ফ্ল্যাট কিনতে পারবেন। অর্থাৎ মীন রাশিতে 23শে এপ্রিল ঢোকা মাত্রই কিন্তু এই যোগ আবার শুরু হবে, অর্থাৎ বাড়ি তৈরি করার যোগও কিন্তু আপনার শুরু হবে। অর্থাৎ এই দিক থেকে কিন্তু শুভ সংবাদ আপনি পাবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই মঙ্গল আপনার চতুর্থে দৃষ্টি দেওয়ার ফলে যাদের পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরে মিটছিল না, বা পারিবারিক ঝামেলা ঝগড়া হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটবে এবং আপনার স্থায়ী সম্পদ বাড়বে। এই সময় কিন্তু আপনি কোনো যানবাহন কিনতে পারেন, নতুন করে কোনো মোটর গাড়ি হোক বা 4 চাকা হোক, 4 হুইলার হোক, এইগুলো আপনি কিনতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ রাশির নাম আমি বলবো, এই মঙ্গল এবং
রাহু একসাথে অবস্থানের জন্য যেহেতু মঙ্গল মীন রাশিতে প্রবেশ করেছে, সেই রাশিটার নাম কিন্তু অবশ্যই কিন্তু সিংহ রাশি। সিংহ রাশি, এবার দেখুন সিংহ রাশির এই ক্ষেত্রে কোনো কিছু হবে? সিংহ রাশির হবে না, রাশিটা হবে কন্যা রাশি। কারণ সপ্তমে আপনার মীন রাশির সপ্তমে কিন্তু কন্যা রাশি রয়েছে, এবং দেখুন ডাইরেক্ট সপ্তম দৃষ্টি, দুটো গ্রহেরই সপ্তম দৃষ্টি কিন্তু কন্যা রাশির উপরেই পড়ছে। অর্থাৎ শনি রাহুরও দৃষ্টি পড়ছে, আবার কিন্তু মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, অলরেডি সেখানে কেতু বসে আছে। তাই স্বাভাবিকভাবে কন্যা রাশির মানুষ কিন্তু এর কোনো নেগেটিভ প্রভাব আপনার পড়তে পারে। বিশেষ করে দেখুন কন্যা রাশির সপ্তমীতে এই যোগটা তৈরি হচ্ছে, আপনার রাশির কন্যা রাশির সপ্তম মীন রাশি, অর্থাৎ মীন রাশিতে মঙ্গল এবং রাহু একসাথে যুক্ত হচ্ছে। সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর একটা বিরাট দ্বন্দ্ব বাঁধতে পারে, ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি বাঁধতে পারে, ব্যবসায় আপনি কোনো লস খেতে পারেন বড় ধরনের, যারা কন্যা রাশির মানুষ। ব্যবসাকে কেন্দ্র করে আপনার সাথে অন্য কারো শত্রুতা তৈরি হতে পারে, এবং কোনো মানে মোট কথা আগুন থেকেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। মনে রাখবেন মঙ্গল রাহু একসাথে থাকা মানে আগুন থেকে, সবসময় আগুন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। মানে কোথাও আগুন জ্বালিয়ে রাখবেন না, যতটা সম্ভব পারতপক্ষে যতটা সম্ভব আগুন থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। কারণ মঙ্গল রাহু থাকার অর্থে হচ্ছে কিন্তু অঙ্গারত্মক যোগ, মানে সেই আগুন লেগে যাওয়ার মতন ব্যাপারটা ঘটে। তাই কন্যা রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন, যেমন মীন রাশির মানুষরাও সতর্ক থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ রাশির নাম আমি অবশ্যই বলবো, সেটা কিন্তু অবশ্যই কুম্ভ রাশি। দেখুন কুম্ভ রাশির দ্বিতীয় ধনস্থানে কিন্তু এই মঙ্গল এবং রাহু যুক্ত হয়ে গেছে। তাহলে দ্বিতীয় ঘরটাকে কি বিচার করা হয়? দ্বিতীয় ঘর থেকে যেমন আমাদের স্থায়ী সম্পদ আমরা বিচার করি, ঠিক তদ্রূপভাবে ধনস্থান আমাদের যেহেতু দ্বিতীয় ঘর, আমাদের সম্পর্কটাও কিন্তু বিচার্য বিষয়। অর্থাৎ কারোর সাথে সম্পর্ক তৈরি করা, কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, সেটাও কিন্তু হয়। তাই স্বাভাবিকভাবে কুম্ভ রাশির দ্বিতীয় যেহেতু মীন রাশিতে এই যোগ তৈরি হচ্ছে, মঙ্গল প্রবেশ করছে। দেখুন মঙ্গল একা থাকলে কিন্তু সমস্যাটা তৈরি হতো না, যেহেতু ওখানে রাহু আছে বলে সমস্যাটা তৈরি হবে, মানে ভালোর থেকে মন্দটাই বেশি। তাই অবশ্যই কুম্ভ রাশির মানুষরা সম্পর্কের জায়গাটায় আপনাকে সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু আপনার সঞ্চয় একটু কম বাড়বে, আপনি ভুল মানুষের কাছে কিন্তু অর্থ দিতে পারেন। এই সময় কাউকে ধার বা ঋণ দেওয়ার চেষ্টা করবেন না কুম্ভ রাশির মানুষরা, সেই টাকা আপনার ফ্রড হয়ে যেতে পারে। তাছাড়া কুম্ভ রাশির মানুষরা অন্য মানুষকে বিশ্বাস করে 5 লাখ 10 লাখ টাকা কোনো কাজের জন্য কারোর কাছে তুলে দেবেন না। মানে কেউ যদি আপনার কাছে অনেকগুলো টাকা চায়, ভালো করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনি কাউকে অর্থ প্রদান করবেন। অর্থাৎ মোটা কোনো অর্থ, অনেক বেশি টাকা আপনার কিন্তু লস হয়ে যেতে পারে, চোট হয়ে যেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে চোখের কোনো সমস্যা বাড়তে পারে কুম্ভ রাশির। কারণ মঙ্গল রাহু থাকলে যেমন বাম চোখে সমস্যা হয়, অর্থাৎ বাম চোখে কিন্তু সমস্যা আসতে পারে, সুগার বাড়তে পারে, আপনার সুগার এই সময় ফল করতে পারে। মঙ্গল রাহু থাকা মানে কিন্তু সুগারের সমস্যা হয় মানুষের, সেই জায়গাটাও কিন্তু একটু অবশ্যই দেখে নেবেন। এবং এই সময় কিন্তু আপনার খরচ কিছুটা হলেও বাড়বে। কুম্ভ রাশির মানুষের এমনি শনি 7.5 চলছে, তার উপরে কিন্তু দ্বিতীয় ধর্মস্থানে কিন্তু এই যোগটা তৈরি হলো। আর কর্মক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু মাঝে মাঝে অশান্তির একটা বাতাবরণ তৈরি হবে, সেই জায়গাটাও দেখবেন। অর্থাৎ চাকরি নিয়ে একটা টানাটানি ব্যাপারটা কিন্তু তৈরি হতে পারে। ধন্যবাদ।